আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়েল্ডি বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মেলন প্ল্যানেট। এটা হচ্ছে আমাদের ইগোনা, আমাদের নতুন পেটস। ওর জন্য আমি নাম রাখছি একটা, কারণ যেহেতু আমার ড্রিম পেট, ওকে নিয়ে আমি অনেকদিন অপেক্ষা ছিলাম যে কবে এটা আমি পালবো, কবে ওকে আমি হাতে পাবো। তো নাম রাখছি আমি অ্যালেক্স। অ্যালেক্স রাখার মেন কারণ হচ্ছে ওর কালারটা, মানে অনেক অনেক নাম বলছেন আমাকে কমেন্টে, বাট অ্যালেক্স নামটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই অ্যালেক্স নামটা রাখার পিছনে অনেক বড় কারণ হচ্ছে আমি অনেক বছর আগে একটা গ্রিন কালার প্যারট কিনছিলাম, যেটা এখন বর্তমানে বাংলাদেশে বেআইনি। এটা হচ্ছে ওর অবস্থা। হ্যাঁ, নো 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 নো, ওকে আসলে বাইরে রাখাটা খুব টাফ। এখানে যদি দেয়াল না থাকতো, কোথাও চলে যেত। এটার মেন রিজন হচ্ছে যে ওর কন্ডিশন, এতে বোঝা যায় ও সুস্থ আছে। আমি কিভাবে বললাম ব্যাপারটা, প্রথমে ওকে আমি আনছিলাম, দেখছিলাম যে ওর গাটা অনেক ঠান্ডা ছিল। যেহেতু ওরা কোল্ড ব্লাডের, মানে ওদের রক্ত অনেক ঠান্ডা থাকে, এই জন্য ওদের সানলাইট দেওয়া লাগে, ইউভি লাইট দেওয়া থাকে। আর যেহেতু 2 দিন টানা ইউভি লাইট নিচে ছিল, ওর শরীরটা একদম ফুরফুরে হয়ে গেছে। এটা আমাদের মতো ব্যাপারটা যে শীতের সময় আমরা একটু কুচকায় থাকি, পরে যখন শীতের সময় আমরা একটু কুচকায় থাকি, পরে যখন আমরা রোদে আলোতে যাই তখন আমাদের মানে বডিটা রিফ্রেশ হয়। ওদেরও সেম। ওর শেডিংটা প্রচুর হচ্ছে এখন, একদম লাস্টের দিকে শেডিংটা দেখো। এই যে শেডটা কি পরিমাণ শেড করতেছে। আমাদের যেমন শীতের দিন চামড়া ওঠে, ওদেরও সেম। বাট ওরটা এভাবে জোর জবরদস্তি উঠানো যাবে না, একটু একটু যেটা উঠতেছে ওটা টাইনে ফালাইতে হবে। মানে বডি পার্টের এই পর্যন্ত শেডিং করা শেষ ওর। এখন জাস্ট আপনার এই পাশটা বাকি। আসলে এটা পালার পর ইগোনা নিয়ে আমার যে ধারণা ছিল একদম টোটালি চেঞ্জ। ওরা আসলে বাইট করবে তখনই আপনাকে, ওরা অ্যাগ্রেসিভনেস তখনই দেখাবে যখন ওদের মন মতো ব্যাপারগুলো হবে না। যেমন পরিবেশ বলেন অথবা খাবার দাবার বলেন, কেজ বলেন, এভরিথিং একটু হলে হারাই যেত। এখন এখন আবার চুপচাপ। আর দাঁতগুলো দেখাই, এই দেখেন, এখনো বাচ্চা তো ওরকম ভাবে দাঁত উঠে নাই। বড় হইলে দেখবেন ওর দাঁতগুলো কত ভয়ঙ্কর হয়। যারা আপনার ইগোনা ইউটিউবে দেখছেন অথবা গুগলে দেখছেন তারা জানেন। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছিলেন যে ওকে কত টাকা কিনছি, অনেক কিছু। আসলে এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। অনেকের কাছে এটা অনেক দামে সেল করে, যাদের কাছে ব্যাপারটা রেয়ার লাগে অথবা যখন যার দরকার হয় ওই প্রয়োজন অনুযায়ী। আবার অনেক কাছে এটা কম দামে সেল করে, কিন্তু আমি ইন্ডিয়া দেখছিলাম এটা খুব কম দামে সেল করে, বাংলাদেশের প্রাইসটা অনেক হাই। আমি যার থেকে সেটা হাই দিয়ে নিছি। আমি আসলে ওই প্রাইসটা বলতে পারবো না কত দিয়ে নিছি, কারণ ব্যাপার থাকে একটা, সবকিছু বলা যায় না। আপনারা যদি চান, আপনারা বিভিন্ন এক্সোটিক পেটস এর অনলাইন শপ আছে, ওগুলো থেকে আপনারা কনফার্ম হইতে পারেন যে প্রাইসটা কেমন, রেঞ্জ কেমন। আপনার নর্মাল একটা আইডিয়া দেই, সেটা হচ্ছে যে আপনি এগুলো দুইটা দিয়ে একটা আইফোন কিনতে পারবেন। জাস্ট আপনাকে আমি আইডিয়া দিয়ে দিলাম। এগুলো প্রাইস তেমনই। এটা গ্রিনের, বাট অরেঞ্জ কালার বলেন অথবা একটা আছে অ্যালবিনো আছে, তারপর আবার ইয়েলো কালার আছে, ওগুলো হলে আপনি একটা আইফোন দিয়ে একটা এটা কিনতে হবে। মানে বলতে গেলে যে আপনি একটা কিডনি দিয়ে এটা কিনতে হবে একটা। ওকে আসলে আমি এখন ছাড়বো না এখানে, কারণ যে পরিবেশ আমার এখানে, যদি একবার হারায় যায় ওকে খুঁজে পাওয়া ইম্পসিবল, কারণ সব জায়গায় গ্রিন, ও লুকায় থাকবে গ্রিনের ভিতরে। এর আগে আমি একটা গেকো হারাইছি। সো আমি এই রিস্ক নিবো না, ওকে আমি ওর কেজে রাখি, ওর সেট আপে রাখি। সেট আপটা আপনার আমি দেখাই একটু, সেট আপটা কেমন বানাইছি আমি। এটা হচ্ছে ওর আপাতত সেট আপ। এখানে আমি অনেক কিছু দিছি, মোটামুটি ট্রাই করছি দেওয়ার। যাও, শালার পুতেরা, ভয়ঙ্কর এটা, মেনটেন করে টাফ। ও যে পাওয়ারটা পাইছে আজকে, এটার মেন উৎস হচ্ছে এই লাইটটা। এই লাইটের কারণে এত ফুরফুরে হয়ে আছে। আবার যদি আমি নর্মালি রাখতাম, দেখতেন যেখানে থাকতাম ওখানে থাকতো। আর ওরা কিন্তু ওদের চোখ চারদিকে ঘুরিতে পারে, মানে পিছ থেকে যদি চান ধরবেন ইম্পসিবল, কারণ ওরা পিছু দেখতে পারে। এমন না যে পিছে চোখ আছে, বাট ওদের চোখটা পিছে ওরা ঘুরাতে পারে। আমি যেখানে ধনেপাতা দিয়ে রাখছি, তারপর আপনার পানি দিয়ে রাখছি, পানিটা খেয়ে ফেলছে। এই হচ্ছে ওর আপাতত সেট আপ। আমি আজকে মিস্ত্রির সাথে কথা বলছি, 2-1 দিনের মধ্যে ওর কেজ হয়ে যাবে, তখন ওকে দেখতে আরো সুন্দর লাগবে। আর ওই স্ট্রেস আছে কিন্তু, দেখছেন কিভাবে হাঁপাইতেছে। এটা মেন কারণ হচ্ছে ও বাইরে যে অভ্যস্ত না, অথবা আমার হাতেও ব্যাপারটা অভ্যস্ত না। আমি আসলে এতদিন একটা জিনিস বুঝলাম যে আপনি এত টাইপের পেটস পালা একা সম্ভব না, আপনি হেল্পিং হ্যান্ড দরকার, আপনার মেনটেন্স ভালো থাকা দরকার। যেমন আমি এখন ইগোননে ব্যস্ত, বাট এদিকে আমার হাঁস মুরগির অবস্থা খারাপ, ওরা অসুস্থ হয়ে গেছে। এদিকে আমার ছাগলকে আমি এখানে রাখছি। আসলে ওদের গ্রোথটা কেন আটকে গেছে আমি বুঝতেছি না। ওই যে আরেকটাকে নিচে নামাই দিছি।
ও হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ভাই। ওকে পালা এত সোজা না, দুইটা গরু পালা যাবে ওকে না পাইলা, এত টাফ ওকে পালা। এখানে যত ঘাস ছিল সব আজকে দিনের মধ্যে শেষ করছে ও। আর যেহেতু আমাদের ইগোনা আপনার কলমি শাক প্লাস ধনে পাতা এগুলো আমি ভালো খাই, তো আমি চেষ্টা করছি যে এগুলো নিজে যদি এখানে উৎপাদন করতে পারি অথবা এখানে গ্রো করাতে পারি, তাহলে কিন্তু আমার আর কিনা লাগতেছে না। কিনলে আসলে মেন প্রবলেমটা হচ্ছে টাকার না, মেন প্রবলেম হচ্ছে যে তাজা পাওয়া যায় না। আমি হয়তো সকালবেলা কিনে আনছি, দুপুরের মধ্যে ওগুলো একদম মরেটা শেষ, আর ওগুলা আমাদের এগুলো খাইতেও চায় না। এই জন্য আমি এখানে কলমি শাকের বীজ লাগাই দিছি। যেহেতু আমি কালকে লাগাইছি, এটা হইতে মিনিমাম 10-15 দিন টাইম লাগবে। তাও আমি দেখি এটা করতে পারি কিনা। এটা করতে পারলে ওর খাবারের জন্য অনেক ভালো একটা সুবিধা হবে আমার। আর ওর খাবার কষ্ট কিন্তু একদম কম, মানে অন্যান্য পেটস পালা কিন্তু অনেক টাফ, ইভেন একটা মুরগি থেকেও কম খায় ও। আর খাবার খরচ একটা মুরগি থেকে কম হয়, একটা মুরগি মিনিমাম আপনি দিনে 20-30 টাকা তো খাই। আর ওর কিন্তু ব্যাপারটা এমন না, ওকে জাস্ট একটু কলমি শাক, একটু ধনেপাতা অথবা একটু ফ্রুটস টাইপের কিছু দিলেই ও খুশি। এই জন্য আমি কলমি শাকটা লাগাইছি। এখন ধনেপাতাও লাগাবো আমি। ওইটা আমি বীজটা আনছি, বীজটা যেহেতু একদিন ভিজে রাখতে হয়, সো এটা একদিন পর লাগাই দিচ্ছি আমি। এখন জানি না এটা কতদিনে এটা হবে, বাট আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, লাস্ট টাইম করছিলাম, মিনিমাম 10-15 দিন টাইম লাগবে। যদি আপনি বীজগুলো দেখতে পারেন, এই যে এখানে বীজগুলো আছে, এখানে একটু এখানে একটু আগে পানি দিতে দেখে বীজগুলো উঠে আসে। আজকে কিন্তু আমি অনেক মানে সেফ হয়ে গেছি একটুর জন্য। যদি আমাদের এগুলো হারাই যেত আমার অনেক খারাপ লাগতো, আর এখানে হারাইলে ওকে খুঁজে পাওয়া ইম্পসিবল। আপনি, আমি এই জায়গাটা দেখাই, দেখেন এই জায়গায় যে পড়তো, ওকে আমি জীবন খুঁজে পেতাম না। ইভেন এভাবে কিন্তু আমি একটা পাখিও হারাইছি। তো আমি এই রিক্সটা কোনদিন নিবো না, ওকে আমি রুমে থেকে টেম করে ট্রাই করবো। আর এখন বাচ্চা তো লাফালাফি বেশি করতেছে, বা যখন বড় হয়ে যাবে এত লাফাইতে পারবে না, তখন ওকে আমি কন্ট্রোল রাখতে পারবো। তো আমাদের আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা আমাদের ইগোনার যে সেট আপটা আছে ওটা করবো। আল্লাহ হাফেজ।